হ্যালো ভিউয়ার্স, এপিটেক বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো চলুন আমরা ইতিমধ্যেই ইলাস্ট্রেটর নিয়ে মোটামুটি ৩টি ভিডিও দেখেছি। উম এখন আপনাদের আমি চতুর্থ ভিডিওটি দেখাবো। তো চতুর্থ ক্লাস। তো চলুন আমরা গত পর্বে মোটামুটি একটি ভিজিটিং কার্ড কিভাবে ডিজাইন করতে হয় সেটি দেখেছিলাম। তো আমি আপনাদের বলেছিলাম যে মুভ টুল দেখানোর সাথে সাথে আমরা কাজের মধ্যেও নিয়ে যাব আপনাদের। কাজ কিভাবে করতে হয় এবং টুলসের ব্যবহার সব আহ, কাজের মধ্য দিয়েই টুলসের ব্যবহারগুলো দেখাবো। তো ভিজিটিং কার্ড যে ডিজাইনটা করেছিলাম সেখানে মোটামুটি এই অনেকগুলো টুলসের ব্যবহার আমি দেখিয়েছি। তো এখন চলুন আরো আমি যে টুলস গুলো রেখে আসছি, অর্থাৎ এখান থেকে দুটো টুলস আছে দেখা যাচ্ছে। একটি টুলসের নাম ম্যাজিক ওয়ান্ড টুল, আর একটি নাম ল্যাসো টুল। তো এই দুইটার ব্যবহার আজকে আমরা দেখব। চলুন আমরা রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে যে টুলগুলো আছে সেগুলোকে দেখেছি। আমরা এটা নিয়েই একটু কাজ করি। আমরা রেক্ট্যাঙ্গেল টুলসে ক্লিক করলাম। তো এখান থেকে আমি মাউসটাকে চেপে ধরে লেফট বাটনটা চেপে ধরে আমি কিছু বক্স তৈরি করে নিলাম এবং বক্সে কিছু কালার প্রদর্শন করলাম। তো আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম এবং এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এভাবে আমি অনেকগুলো পেস্ট করলাম। তো অনেকগুলো পেস্ট করছি, একটা জায়গায় পেস্ট হয়েছে। তো এটার মধ্যে অনেকগুলো আছে, তো আমি একটা একটা করে সরিয়ে নিচ্ছি। দেখুন এখন আমি এটাকে একটা কালার দিচ্ছি এবং আচ্ছা আমি এই সেম কালারটাই এখানে যে আপনি চারটা কালার দেখছেন, আহ, আপনাদের একটু কালার নিয়েও হয়তো বেচিনিকা ডিজাইনে কালার নিয়ে ততটা আলোচনা করতে পারিনি। আমি আস্তে আস্তে করে আলোচনা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন এখানে চারটা কালার আছে, ওয়াই সি এম কে, অর্থাৎ এই চার কালারের সমন্বয়ে আপনার ডিজাইন গুলো করতে হবে এবং এই চার কালার দিয়ে আপনি মানে যে বলে অনেকেই বলে যে হাজার হাজার বা লক্ষ লক্ষ কালার তৈরি করা হয় এই চারটা কালার দিয়ে। অর্থাৎ ছায়ানে কি বোঝায়? ছায়ানে বোঝায় মানে সিতে বোঝায় ছায়ান, সি দ্বারা বোঝাচ্ছে ছায়ান, এম দ্বারা বোঝাচ্ছে ম্যাজেন্ডা, ওয়াই দ্বারা বোঝাচ্ছে ইয়েলো, আর কে দ্বারা বোঝাচ্ছে ব্ল্যাক। কিভাবে বুঝবেন? আচ্ছা আমি এই সবগুলো আমি প্রথমে সায়ানটা 100% করে সবগুলো আমি 0 করে দিচ্ছি। দেখুন ছায়ান এর কালারটা আসছে কি স্কাই কালার আসছে, অর্থাৎ আকাশি যে কালারটা। তারপর আমি ছায়ান 0 করে আমি ম্যাজেন্ডা 100 করে দিচ্ছি। দেখুন ম্যাজেন্ডার কালারটা আসছে কি পিঙ্ক কালার। তারপর অর্থাৎ আহ, একটু লাল টাইপের, কিন্তু লাল না, পিঙ্ক যে কালারটা বোঝা যায় আর কি। তারপর আমি এটাকে 0 করে এটাকে আমি 100 করে দিচ্ছি। দেখুন ওয়াই দ্বারা কি বলেছিলাম? ইয়েলো, ইয়েলো কালার হয়ে গেছে। তো আমি এখন ইয়েলোকে 0 করে
আমি কে দ্বারা কি বোঝাচ্ছে, ব্ল্যাকটাকে আমি 100 করে দিচ্ছি, ব্ল্যাক কালার হয়েছে। আপনারা যদি যেমন এখান থেকে আমি এখানে অনেক কালার আছে, এই কালারটা দেখা যাচ্ছে আপনার অনেকগুলো কালার মিক্স হয়ে গেছে, 2 কালার মিক্স হয়ে এই কালারটা হয়েছে। আচ্ছা, আপনি এই কালারটা যদি এখানে দিতে চান, এই কোনো একটা বক্সে দিতে চান, তাহলে কি করতে হবে? অবশ্যই এই কালারটার যে পার্সেন্টেজ, আর এই পার্সেন্টেজটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বা আলাদা নোট করে করতে হবে। তো আপনি যদি এই একবারে এই কালারটাই এখানে দিতে চান, তাহলে একটি টুলস ব্যবহার করতে হবে, অর্থাৎ সেই টুলসটার নাম হলো আইড্রপার টুলস। তো আমি এই বক্সটায় এই কালারটা দিব, তাহলে এই বক্সটা এই কালারটা দিতে হলে আমি এই কালারটা, এই বক্সটা আগে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আইড্রপার টুলস, এই যে একটা টুলস দেখতে পাচ্ছেন, দেখছেন আইড্রপার টুলস, এটাকে আমি ক্লিক করি, ক্লিক করে জাস্ট এটার উপর একটা ক্লিক করি। দেখুন, যখন আমি আইড্রপার টুলসে ক্লিক করেছি, তখন দেখেন এই সিলেকশন যে বক্সটা ছিল, সেটা আপনার সিলেক্টার ধরনটা একটু পরিবর্তন হয়েছে। তো এখন আমি যদি এখানটায় ক্লিক করি, দেখেন এই যে কালারটাই আপনার হুবহু এইখানে এসে গেছে। তাহলে আর এই দেখেন এইখানে পার্সেন্টেজ যা ছিল এইখানে তাই এসেছে। আচ্ছা, আমি এইখানটায় ওই একই কালার দেবো, তাইলে আইড্রপার টুলস জাস্ট। এখন আপনাদের যেটা আমি প্রথমে বলেছিলাম, আজকে ম্যাজিক আর ল্যাসো টুলের কাজটা দেখাবো। তো ম্যাজিক টুলসটা আমি দেখানোর জন্যই এই কাজগুলো করেছি। কতগুলো রেক্ট্যাঙ্গেল শেপ নিয়েছি। তো এখন দেখেন একই যে কালার, অর্থাৎ ম্যাজিক ওয়ান টুল বলতে একই ধরনের যে কালার আছে, সেই কালারগুলোকে আপনি একসাথে সিলেক্ট করা। অর্থাৎ আমি এই 3টা কালার একই আছে, আমি যদি এই সিলেকশন টুল দিয়ে এটায় আপনার ক্লিক করি, দেখুন একটি মাত্র বক্সই বা শেপ সিলেক্ট হয়েছে। কিন্তু আমি যখন ম্যাজিক টুলে ক্লিক করে একটা টুলসে আমি ক্লিক করব, দেখেন আমার 1 2 3 পরপর আমার 3টি টুলসই, 3টি বক্সই আমার সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ ম্যাজিক টুলস দ্বারা একই রকমের কালার যেখানে যেখানে আছে, ম্যাজিক টুল দ্বারা ওই কালারটা একসাথে সিলেক্ট করা যাবে। সেই লেয়ারগুলো আপনার আগে পরে ডাইনে বাঁয়ে পিছনে যেখানে থাক না কেন, যেখানেই থাকবে, যদি একই কালার ম্যাজিক টুল পায় সেখানেও সিলেক্ট হয়ে যাবে। আর এটা অবশ্যই মনে রাখবেন যে শুধুমাত্র ভেক্টর ফাইলের ক্ষেত্রেই ইলাস্ট্রেটর, আমরা যে ইলাস্ট্রেটরে কাজ করি, এই যে আমি যে এ, আপনার লেয়ার গুলো নিয়েছি, লেয়ার গুলো আছে ভেক্টর হিসেবে। আর যে আমরা যেটা জানি ফটোশপ, অর্থাৎ ফটোশপটা আছে রাস্টার হিসেবে। রাস্টারটা বোঝায় যে পিক্সেল আকারে, আর এটা আছে আপনার আর ভেক্টর হিসেবে। এটাকে আপনি যতই বড় করবেন কোনো প্রকারেই অর্থাৎ মানে ফেটে যাবে না, কিন্তু রাস্টার যে ইমেজটা আপনি নেবেন সেটা ফেটে যাবে। আর রাস্টার ইমেজ বলতে বুঝাই আমরা যে যেমন ছবি, সেই ছবি যদি আপনি ইলাস্ট্রেটরে এনে পেস্ট করেন বা কপি করে পেস্ট করেন, এবং আপনি যদি ম্যাজিক টুল দ্বারা যদি সেই ছবির একটি কালারের উপরে ক্লিক করেন, তাহলে কিন্তু ও পুরো ছবিটাকেই ধরে নেবে, কেননা সেটা একটা কম্প্যাক্ট ফাইল, একসাথে গ্রুপ করা ফাইল, যার কারণে ও এই ম্যাজিক টুল নিতে পারবে না। আর আপনি এখানে এই ইলাস্ট্রেটরের যে ভেক্টর ফাইলগুলো আছে, এটা একটা আলাদা আলাদা ফাইল, যার কারণে সে ম্যাজিক টুলস যতই কালার হোক না কেন সব কালার একসাথে সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে ম্যাজিক টুলস এর কাজটা কি।
তো এখন চলুন আমরা ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজটা কি? ল্যাসো টুল আর যে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল, এই দুইটার কাজ যেটা বুঝতে পেরেছি সেটা মোটামুটি সেম কাজই। যেমন আমি ল্যাসো টুল দিয়ে আপনি যদি একটি এই রেক্ট্যাঙ্গেলস শেপ বা কোনো অবজেক্টকে বাড়াতে কমাতে চান কোনো একটি সাইড থেকে, এখানে একটা লেয়ারের চারটা মানে সাইড হয়, তো চারটা কর্নার হয়। দেখুন এখান থেকে ১ ২ ৩ ৪, এই চারটা কর্নার আমি এই কর্নারটাকে আমি ছোট বড় করব। সেই ক্ষেত্রে এই ল্যাসো টুল দিয়ে কি করতে হবে, এই ল্যাসো টুলটার মাউসটা চেপে ধরে এনে একটু আপনি ঘুরিয়ে ছেড়ে দিবেন। দেখুন এই কর্নারটা আপনার সিলেক্ট হয়ে গেছে। তো এই কর্নারটা সিলেক্ট হয়েছে, বাকিগুলো দেখুন এখানে একটু সাদা সাদা অংশ আছে। আপনাকে আমি যদি একটু জুম করে দেখাই, তো দেখেন আমি যে জুমটা করতেছি আপনারা কি বুঝতে পারতেছেন আমি জুমটা কি দিয়ে করতেছি? এটা হলো আমি কন্ট্রোল প্লাস দিয়ে এই জুমটা করতেছি। কন্ট্রোল চেপে ধরে আমি যদি প্লাসে প্রেস করি তাহলে এই জুমটা হবে। ঠিক আছে? তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে যে এইটা হলো আমি এটাকে ঘুরিয়ে সিলেক্ট করেছিলাম, সেজন্য একটা এই বক্সটার সম্পূর্ণ ভরে গেছে। আর বাকিগুলো দেখেন মাঝখানে সাদা অংশ আছে। এখন এই কর্নারটা আমি যদি অ্যারো চিহ্ন দিয়ে আহ, আপনার একটু দেখুন অ্যারো চিহ্ন আমি চাপ দেই তাহলে এই কর্নারটা একটু বেড়ে গেছে। আবার অ্যারো ডানে অ্যারো চাপ দিছি মানে প্রেস করেছি, আবার যদি উপরে দেই অ্যারো চিহ্নটা উপরে দেই তাহলে উপরে এসেছে। অর্থাৎ এইটা শেপটাকে পরিবর্তন করা যাচ্ছে। তারপর আপনি যদি চান যে এই কর্নারটা আপনি একটু পরিবর্তন করছেন, এখন এই কর্নারটা একটু পরিবর্তন করতে চান, সেক্ষেত্রেও করতে হবে কি লেসার টুলটাকে লেফট বাটন চেপে ধরে জাস্ট একটু ঘুরিয়ে এনে ছেড়ে দিতে হবে। দেখুন এটাও হয়েছে। এখন আপনি যদি চান এটাকে একটু নিচের দিকে বাড়াতে, নিচের দিকে বেড়ে যাবে। যদি চান একটু আপনার বায়ের দিকে একটু বাড়াতে তাহলে বা বেড়ে যাবে। এই হলো আপনার ল্যাচো টুলের কাজ। তো ল্যাচো টুল আর ডিরেকশন টুলের মধ্যে মানে আপনার একই কাজের যে পার্থক্যটা সেটা কি, এটাও আপনার যে ল্যাসো টুল দিয়ে আপনার এই একটি শেপকে আপনার পরিবর্তন করা যায়, ডিরেকশনস ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও সেই কাজটি করা যাবে। কিভাবে দেখুন, আমি একটু ছোট করে দিচ্ছি, আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করেছি। এখন আমি জুম আউট করব, অর্থাৎ একটু জুমটা কমাবো, সেটার ক্ষেত্রে কন্ট্রোল মাইনাস। দেখুন জুমটা একটু ছোট হয়েছে। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুলস এটা দিয়ে আমি একটু শেপটাকে পরিবর্তন করব। তাহলে আমি এটাকে সেম ভাবে আমি সিলেক্ট করি একটা কর্নার সিলেক্ট করলে এটার ক্ষেত্রে ঘুরিয়ে আনার কোনো দরকার নেই। আমরা যেভাবে ডাইরেকশন সিলেকশন টুল দিয়ে মাছটাকে চেপে ধরে সিলেক্ট করতে পারি, ঠিক সেইভাবেই সিলেক্ট করব ডাইরেকশন সিলেকশন টুল দিয়ে। তো আসুন এই কর্নার, আমি শুধু এই কর্নারটা একটু বড় করব। তাহলে এই কর্নারে আমি নিয়ে আসলাম। দেখুন এই কর্নারটা ভরাট হয়ে আছে আর বাকিগুলো আমার বক্সটা খালি আছে, ভিতরটা অর্থাৎ ফাঁকা আছে। আর এটা কিন্তু এটা ফাঁকা নেই, এটা ভরাট হয়ে আছে যে অ্যাঙ্কর পয়েন্টটা। তো এখন আমি একটু উপর দিকে আমি একটু বড় করি, উপর দিকে দেখুন উপর দিকে বড় হয়ে যাচ্ছে। আমি যদি চাই একটু টাইনে একটু সরিয়ে আর একটু বড় করব তা হচ্ছে। অর্থাৎ কোনো শেপের পরিবর্তন করার জন্য আপনার ল্যাসো টুল বা ডাইরেক্ট ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে হবে। তো বন্ধুরা,
আমরা এই পর্যন্ত আজকে যেটা দেখলাম, আপনার ম্যাজিক, ল্যাসো টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল, তার সাথে যে এক্সট্রা জিনিসটা দেখেছি সেটা হলো আইড্রপার টুল। অর্থাৎ আমরা এখান থেকে মোটামুটি এই 1 2 3 4 5 5 6 7 এবং তার সাথে কালার প্যানেল, কিভাবে কালার ব্যবহার করবেন, তো এই কাজগুলো দেখলাম। তো সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আশা করি আমার ভিডিওটি আপনারা যদি এই ধৈর্য সহকারে দেখেন, তো আশা করি আপনারা খুবই ভালো মানের গ্রাফিক ডিজাইনার হতে পারবেন, আমার চেয়েও ভালো মানের হতে পারবেন। একটু মনোযোগ দিয়ে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন।